নমস্কার, প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ শুক্রবার, প্রিন্সেসের স্কুল আছে, যেন সকাল সকাল ওর জলের বোতল দুটো রেডি করে দিচ্ছি। আগে একটা বোতল দিতাম, এখন দুটো জলের বোতল দিই, একটা ওআরএস দিই, একটা প্লেন জল দিই। যা গরম পড়েছে সেই জন্য ও সবসময় এখন দুটো করে জলের বোতল দিচ্ছি। আর আজকে প্রিন্সেসকে আমি একটু আলুর পরোটাও বানিয়ে দিয়েছি। প্রিন্সেস আলুর পরোটা নিয়ে টিফিনে গেছে আর ভাত খেয়ে বেরিয়েছে। এইগুলো আমাদের জন্য এখন রেডি করছি। প্রিন্সেসের সময় এত তাড়াহুড়ো থাকে, সেই জন্য দেখাতে পারিনি। এখন প্রিন্সেসের বাবা এসছে, ওর জন্য রেডি করে দিচ্ছি আলুর পরোটা। আর এটা দুপুরবেলার খাবারের ঝিঙের ঝাল। প্রিন্সেসও খেয়ে গেছে। ভাত, ডাল, আর এদিকে মাছ ভাজা করে রেখেছি আর মাছের ঝাল করছি। তেল ঝাল বলে যেটা, সেটাই। আজকে প্রিন্সেসের বাবা মটনও এনেছে, সেটা আবার একটু বাদে করব, রাত্রিরের জন্যটা। এই যে পুর ভরে নিয়েছি। আলুর পুরের মধ্যে আজকে বেশি কিছু দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে আর একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পুর বানিয়ে নিয়েছি। কড়াতে একটু সর্ষে তেল দিয়ে নেড়ে নিয়েছিলাম। তার মধ্যে এই পরোটার মধ্যে ভরে নিয়ে পরোটার আকারে বেলে ভেজে নিচ্ছি। এটা ময়দা দিয়েই করেছি আমি। খুব ভালো হয়েছে কিন্তু টেস্ট, অনেক দিন বাদে করেছি তো। এই যে প্রিন্সেসের বাবাকে দিয়ে দিচ্ছি। আর এই মটনটা আছে, দাঁড়ান দেখাচ্ছি। এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে করে দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজ রসুন আগে থেকে বেটে রেখে দিয়েছি, এটা মাখানো থাক। কড়াতে এবার সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিনি দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি। আর একটু চিনি লাগবে বলে আর একটু দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে কষাতে থাকবো মশলাগুলো। মন্দারমণি থেকে ঘুরে এসে আবার যথারীতি রোজকার কাজ শুরু হয়ে গেছে। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। রান্নাটা শেষ হোক, আপনাদের একটা ভালো জিনিস দেখাবো। এবার মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, সেটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর মটনে সব সময় গরম জল ইউজ করি আমি, একদম ঠান্ডা জল ইউজ করি না। 6টা সিটি দিয়ে গ্যাস রেখে দিয়েছিলাম, মাটন রেডি হয়ে গেছে আমার। আজকের এই মেনু দেখাচ্ছি: ভাত, ঝিঙের ঝাল, ডাল, মাছের কালিয়া মানে তেল ঝাল, মাছ ভাজা, স্যালাড, আর মটন আর মিষ্টি দই। মটনটা রাত্রিবেলা দেখিয়ে দিলাম, মটনের সাথে প্রিন্সেসের বাবাকে দই দিচ্ছি না। এই মটনটা রেখে দিলাম, শুধু বিকালেরটা দেখাবো না বলে, সেই জন্য এখন দেখিয়ে দিলাম। মিষ্টি দইয়ের সাথে কখনোই মাটন চলে না। রান্না শেষে আপনাদের দেখাচ্ছি, এটা কৃষ্ণচূড়া গাছ এই মাঠটাতে আমরা উদ্যোগ নিয়ে পুঁতেছি। আর সুপারি গাছ লম্বা লাইন দিয়ে ঠিক মন্দিরের পেছন দিকের মাঠের যে সাইডটা আছে সেখানে পোতা হয়েছে। পাশেই থাকে আমার এক বান্ধবী, প্রতিবেশী সবই বলতে পারেন। ওই উদ্যোগ নিয়েছিল, ওর উদ্যোগে আমি সাথ দিয়েছি শুধু। এই উদ্যোগটা যদি সবাই নেয়, তাহলে আমাদের পৃথিবী থেকে একটু গরম কম হয়। যে হারে গাছ কাটা হচ্ছে, এই যে দেখুন লম্বা করে দুধারে কৃষ্ণচূড়া আর মাঝখানে সুপারি গাছ লাগানো হয়েছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের মতো তাহলে টাটা, ভালো থাকবেন সবাই।